রমজান মাস। এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি জীবনের গুনাহ মাফ করাইতে পারলো, সে হলো প্রকৃত মুমিন। সে প্রকৃত কি বলেন? সে প্রকৃত মুমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত লোকদেরকে তোমরা ঘাট করে ঈদগাহ ময়দানের থেকে তাড়া দাও। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি রমজান মাস পাইল, তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সেজন্য ঈদগাহ ময়দানে না যায়। ঠিক না বেঠিক? এখন ঈদগাহ ময়দান কাদের জন্য? আমি ঢাকার থেকে টাকা পয়সা ইনকাম করে আনলাম, আমার বিবি বাল বাচ্চাকে আমি সুন্দর সুন্দর পোশাক পরাইলাম, আমি দামি সানগ্লাস নিয়ে, দামি স্যান্ডেল নিয়ে, দামি পোশাক নিয়ে আমি ঈদগাহ ময়দানে গেলাম। আমাকে গ্রামের লোক দেখবে আর বাহা বাহা করবে, দেখো অমুক লোক ঢাকার থেকে আসছে, কত সুন্দর সুন্দর পোশাক গায়ে প্রদান করছে, এর জন্য মনে হয় ঈদ। আমরা কি সেটা মনে করি? বলেন, আমরা তো সেটাই মনে করি। কিন্তু ঈদ তো তার জন্য যে ব্যক্তি রমজান মাস পাইল, তার জীবনের জন্য কোনো গুনাহ মাফ করাইতে পারলো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিহরাবের উপর খুতবা দেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে ধ্বংস হোক। 1 নম্বর, যে ব্যক্তি রমজান মাস পাইল, তার জীবনের কোনো গুনাহ মাফ করাইতে পারলো না। 2 নম্বর, যে ব্যক্তি পিতামাতা পাইল, তার পিতামাতার সাথে সৎ আচরণ করতে পারলো না, তার আব্বা আম্মার মন সন্তুষ্ট করতে পারলো না, সে ব্যক্তি হতভাগা হোক। 3 নম্বর, যে ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আপনার নাম শুনলো, মনে মনে দুরূদ পড়লো না, সে হতভাগা, সে ধ্বংস হোক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন আমিন আমিন। এই আমিন বলার উদ্দেশ্য কি? আপনাকে আমি বললাম, আঙ্কেল আপনার বাসায় আজকে ঈশান নামাজের পরে আপনার বাসায় আমি খানা খাবো। আপনি বললেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। সমস্যা নাই বলতে আপনি কি বোঝালেন? আপনি সমর্থন করলেন। আপনার বাসায় আপনি আমাকে বললেন ঠিক আছে আপনি খানা খাবেন, আপনি এটাকে কি করলেন? সমর্থন করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই 3 ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন আমিন আমিন, অর্থাৎ ধ্বংস হোক। এখন যে ব্যক্তি পিতামাতা পাইল, পিতামাতার যে পরিমাণ হক আদায় করার দরকার ছিল, আমার আব্বাকে আমার কি পরিমাণ রমজান মাসে বাজার করে দেওয়ার দরকার ছিল, কি পরিমাণ সুলা ইফতারি সেহরি যা যা দেওয়ার দরকার ছিল, আমি সেই পরিমাণ আব্বা আম্মার ঘরে খোঁজ নিলাম না। আব্বা আম্মা কি খাইলো না খাইলো এগুলো আমি কোনো মাথা ঘামালাম না। আমি আমার বাসায় বড় বড় ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে গেলাম, আমার আব্বা মায়ের কোনো খোঁজখবর নিলাম না। এই সমস্ত কুলাঙ্গার সন্তানরা হতভাগা হোক, ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। যে ব্যক্তি রমজান মাস পাইল, তার জীবনের কোনো গুনাহ মাফ করাইতে পারলো না। আমার জীবন থেকে মাহে রমজান মাস আসলো, আমি রমজান মাসে 30টা রমজান আদায় করতে পারলাম না। আমি 11 মাস যেমন করে বেলা 3টের সময় আমি খানা খেয়েছিলাম, আমি 11 মাসে যেমন করে জোহরের নামাজের পরে আমি ওপেনে খানা খেয়েছিলাম, আমি 11 মাস যেমন জোহরের নামাজের পরে আমি জয়নগর বাজারে, আমি বেশপুর বাস স্ট্যান্ডে যেমন করে মানুষের ভিতরে আমি ওপেনে চা খেয়েছিলাম, কলা খেয়েছিলাম, সিগারেট খেয়েছিলাম, বিড়ি খেয়েছিলাম, এইগুলো আমি খেয়েছিলাম। আমি সেই রমজান মাসকে আমি প্রাধান্য দিলাম না। রমজান মাস তারাবির নামাজ পড়াও ইবাদত, রমজান মাসে সালাম দেওয়াও এটা ইবাদত, রমজান মাসে সেহরি খাওয়া ইবাদত, রমজান মাসে মানুষের সাথে সৎ আচরণ করা এটা ইবাদত। রমজান মাসে আমি 20 রাকাত তারাবির নামাজ পড়বো। 20 রাকাত পড়বেন তো সবাই? 8 রাকাত কে পড়বেন? একটু হাত দেখান তো। 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? 20 রাকাত পড়বেন তো ইনশাআল্লাহ? হক্কানি উলামায়ে কিরামের কথা মতো চলবেন তো ইনশাআল্লাহ? হক্কানি উলামায়ে কিরাম যেটা আপনাদেরকে বলে দেয় আপনারা সেটা ফলো করবেন, সেটা মানবেন। এটা হলো মুমিনের কাজ। কলিজা বড় রাখতে হবে, কলিজা ছোট রাখলে হবে? বলেন, এই মঞ্চ কার মঞ্চ বলেন? আল্লামা মামুনুল হক সাহেবের মঞ্চ, এই মঞ্চ জুনায়েদ বাবুনগরীর মঞ্চ, এই মঞ্চ আমির হামজার মঞ্চ, এই মঞ্চ তো বড় বড় উলামায়ে কিরামের মঞ্চ। এই মঞ্চ তো আমাদের জন্য না। তারপরেও আমরা ছোটখাটো আলোচনা করে থাকি উস্তাদের জন্য। উস্তাদের হুজুরকে আমাকে অত্যন্ত ভালোবাসে, মোহাব্বত করে, এই জন্য কয়েকটা কথা বলতেছি আর কি। তো যাই হোক, এই মঞ্চ থেকে যদি আমরা উলামায়ে কিরাম হক কথা না বলতে পারি, সঠিক কথা না বলতে পারি, তাহলে আমাদের জীবনের জন্য কি হবে বলেন? আমার নামাজ পড়ে আমার কি হবে? আমার ইমামতি করে আমার কি হবে? আমার সংসদ ভবন করে কি হবে? আমার গাড়ি বাড়ি সব কিছু করে কি হবে? এখান থেকে উচ্চ স্বরে কথা বলার একটা আওয়াজের মঞ্চ। আমরা তো এখন কি করি? আমরা নরম নরম বয়ান করি,
মানুষকে খুশি করার জন্য বয়ান করি। রমজান মাসে আমার মসজিদের সভাপতি সাহেব সিগারেট খাইতে 11 মাস, সভাপতি সাহেব এখনো সিগারেট খায়। যদি আমি এইটাকে যদি কোনোভাবে যদি আমি বলি, যদি আমার সভাপতি সাহেব যদি শোনে যে ইমাম সাহেব আমার ব্যাপারে, বিড়ির ব্যাপারে, সিগারেটের ব্যাপারে কোনো আলোচনা করেছে, সাথে সাথে আমার চাকরি নয়, এমন ইমাম সাহেব আছে কি আছে না বলেন? চাকরির ভয়ে উচ্চস্বরে কথা বলতে পারে না। আমি এমন ইমাম সাহেবদেরকে ধিক্কার জানাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমাকে কে খাওয়াইছিল বলেন? আমার রব আমাকে খাওয়াইছিল। আমার মায়ের দুধের ভিতর কে পাতলা পাতলা দুধ দিয়েছিল? আমার আল্লাহ তাআলা দিয়েছিল। আমি যখন ভূমিষ্ঠ হইলাম, তখন আমার মায়ের দুধের স্থানের ভিতর কখন গাঢ় দুধ দেওয়া লাগবে, কখন পাতলা দুধ দেওয়া লাগবে, এগুলো কে দিয়েছিল বলেন? আল্লাহ তাআলা দিয়েছিল। আমি একদিন এসেছি দুনিয়ার বুকে, আমি একদিন দুনিয়ার থেকে আমার পদার্পণ করতে হবে কি হবে না বলেন? এজন্য প্রত্যেকটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, ঠিক না বেঠিক? সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ। আগামী সময় আমাদের আসতেছে, ইসলামের পক্ষে আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। কে কে করবো ইনশাআল্লাহ? হাত জাগান তো। আমি আমলিগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, খিলাফত বুঝি না, ইসলামী শাসনতন্ত্র বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না। যে কোরআনের পক্ষে থাকবে আমরা তার পক্ষে থাকবো, ঠিক না বেঠিক? হোক যদি আমলিগ আমার ক্ষমতায় আসে, আমরা আমলিগের পরে ইনশাআল্লাহ আমার যে ভোট দেবো, যদি ইসলাম সমর্থন করে, ইসলামকে সুন্দরভাবে যদি কাজ করে, আমরা ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আমরা চাই কি? দেশের শান্তি। আমরা কি চাই বলেন? শান্তি। আলহামদুলিল্লাহ, একটা কথা বলি, আমার জীবনে সব থেকে একটা আতঙ্ক ছিল, জেলখানার একটা আতঙ্ক আমার দিলে উঠেছিল। আলহামদুলিল্লাহ, আমি এই বয়ানের জগতে এসে আমি জেলও খাটছি আল্লাহ পাকের ইচ্ছায়। তো যাই হোক, যেটা আমার ভয় ছিল দিনের ভিতর, সেই ভয়টা আমার অন্তর থেকে সরে গেছে। তো যাই হোক, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা আজমাইনরা যখন যে বিষয়ে আসতো সামনে, ওই বিষয়ে আলোচনা করতো। যেমন আমি কদর সম্পর্কে, আমার কদর সামনে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমার কদর সম্পর্কে আমার আলোচনা করতে হবে। আমার কদর সামনে আমার রমজান মাস চলে আসছে, আমার রমজান মাস সম্পর্কে আমার আলোচনা করতে হবে। আমার ঈদুল ফিতর সামনে আসছে, আমার ঈদুল ফিতর সম্পর্কে আলোচনা করতে হবে। আমার ঈদুল আজহা সামনে আসছে, আমার ঈদুল আজহার সম্পর্কে আমার আলোচনা করতে হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ঠিক না বেঠিক? এখন রমজান মাস, সমস্ত উলামায়ে কেরামদের আমরা একই কথা বলি, আমরা সব জায়গায় ওয়াজের ময়দানে আমরা বলি, যখন যে বিষয় আমরা তখন সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সামনে নির্বাচন আসতেছে, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করবো। আমরা যখন যে বিষয়, আমরা তখন সেই বিষয় আলোচনা করবো তো ইনশাআল্লাহ। আমরা উলামায়ে কেরাম যেটা আমাকে দিক নির্দেশনা দেয়, আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ। অনেক বড় মজমা, অনেক উলামায়ে কেরাম এখানে পদার্পণ করবেন, আসবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেটা আমাদেরকে ছাড়তে বলছেন, ওটা আমরা ছেড়ে দেবো। কিছু বোঝা যায় না, আওয়াজ যায় কিন্তু বোঝা যায় না কিছু, মানে কিছুই বোঝা যায় না। মানুষ দেখে কি করতেছে, মানে চালু হতেছে। তো যাই হোক, এখন বিষয়টা না ভাই, মাইক ভালো ভাই, মাইকের বদনাম হচ্ছে, মাইক খুব সুন্দর, আমার গলা সমস্যা। তো যাই হোক, অনেক উলামায়ে কেরাম এখানে আলোচনা করবে। সময় সংক্ষেপ, যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। একদম লাস্ট ফিনিশিং আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ।